গল্পের শুরুতেই দেখা যাবে রাঙার সাথে একলব্য কথা বলছে, ঠিক তখনই পাঞ্চালি এসে রাঙাকে বলছে, সম্রাট সেন তোকে নিতে এসেছে। এই কথা শুনে ভীষণ রেগে যায় একলব্য। তখন রাঙাকে ধরে বলছে, তুমি কোথাও যাবে না, আমি বলেছি না তুমি কোথাও যাবে না সম্রাট সেনের সাথে। তখন রাঙা বলছে, কেন রে উড়ান বাবু, তুই তো চাইতিস না, তুই আমাকে অবিশ্বাস করেছিস, তুই তো আমাকে ডিভোর্সও দিয়ে দিতে চাইছিলিস, আমি তো সবটাই জানি। তাহলে এখন এখন কেন আমাকে আটকাতে চাইছিস? তখন একলব্য কিছুই বলতে পারে না। তখন দেখা যাবে পাঞ্চালি বলছে, রাঙা বলেছে তো ভুল হয়েছে, আরেকটা বার ভেবে দেখ। তখন রাঙা বলছে, না রে দিদি ভাই, ভাবা ভাবি আর হবে না, আমার ভাবা শেষ। আমি তোদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে, তোরা ভালো থাক। এই কথা বলেই কাঁদতে কাঁদতে রাঙা নিচে চলে যায়। সেখানে যাওয়ার পর তখন সম্রাট সেন বলছে, চলো রাঙা, দেরি হয়ে যাচ্ছে আমাদের। তখন রাঙা চলে যাবে। তখন দেখা যাবে প্রমিতা এসে রাঙাকে ধরে বলছে, মায়ের কথা শুনবি না রাঙা, আমি তো তোকে বলছি, তুই আমাকে ক্ষমা করে দে, আমাদের বাড়ির সবাইকে ক্ষমা করে দে, তাও তুই আমাদেরকে ছেড়ে কোথাও যাস না। তখন রাঙা বলছে, না মা, আমাকে যেতেই হবে, ফরেস্ট ফাইটারে আমি যোগদান করেছি, সেখানে আমাকে যেতেই হবে। তখন প্রমিতা বলছে, যেতেই হবে, না গেলে হয় না। তখন দেখা যাবে নবারুণ বলছে, রাঙা এখানে থেকেও তো তুই সেই চাকরিটা করতে পারিস। রাঙা বলছে, না রে, এখানে থেকে সেই চাকরিটা আমার পক্ষে করা সম্ভব না, আমি ওনাদের কথা দিয়েছি, আমি আর সংসারে ফিরবো না, আমি এই কথা দিয়েছি। এই কথা শুনেই সবাই অবাক হয়ে যায়। অঙ্কুর বলছে, রাঙা, তার মানে তুমি চলেই যাবে, আমাদের কথা তোমার মনে পড়বে না? বিশেষ করে একলব্য, একলব্যর কথা তোমার মনে পড়বে না? ওর জন্য খারাপ লাগবে না তোমার? রাঙা বলছে, সে যাই হোক, সবার কথাই আমার মনে পড়বে, সবার কথাই আমার মনে থাকবে, কিন্তু আমি এখানে অবিশ্বাস নিয়ে থাকতে পারবো না রে। জামাই দাদা, তুই সবাইকে দেখে রাখিস, তুই বাচ্চাদেরকে দেখে রাখিস, আমাকে এখন চলে যেতে হবে। এ কথা বলাতেই তখন দেখা যাবে প্রমিতা কাঁদছে রাঙাকে ধরে। রাঙা প্রমিতার থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়, আর পিছু পিছু সম্রাট সেনও চলে যায় সবাইকে বিদায় জানিয়ে। এইদিকে একলব্য দাঁড়িয়ে আছে নিজের ঘরে, আর তখন প্রমিতা পাঞ্চালীকে ধরে কাঁদছে, বলছে, আমার আক্কুর কি হবে, কি হবে আমার আক্কুর, আমার আক্কুর জীবনটা নষ্ট হয়ে গেল, আমাদেরই কি হবে, আমরা রাঙাকে হারিয়েছি, আমাদের দোষে আমরা রাঙাকে হারিয়েছি। এ কথা বলে কাঁদতে থাকে। নবারুণ গিয়ে প্রমিতাকে সান্ত্বনা দিচ্ছে। ওইদিকে দেখা যাবে সম্রাটের গাড়ি করে রাঙার সম্রাট যাচ্ছে, তখনই কিছু গুন্ডা রাঙাদের গাড়ি আটকায়। তখনই রাঙার সম্রাট নেমে আসে রাস্তায়, আর এসেই দেখে কিছু গুন্ডা দাঁড়িয়ে আছে। ওইদিকে বৃন্দা স্যামের কাছে যেতেই তখন স্যাম বলছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখবে তুমি খুব তাড়াতাড়ি ওই বাড়িতে ফিরতে পারবে, আর রাঙা, রাঙাকে তো শাস্তি পেতেই হবে, তোমাকে অপমান করেছে, তার শাস্তি রাঙাকে পেতেই হবে। ইতিমধ্যে আমি কিন্তু মানুষ পাঠিয়ে দিয়েছি, লোক পাঠিয়ে দিয়েছি রাঙাকে শেষ করতে। এ কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় বৃন্দা। বৃন্দা বলছে, স্যাম তুমি ঠিক বলছো তো, তুমি সত্যি কথা বলছো? তখন স্যাম বলছে, হ্যাঁ সোনা, আমি একদম সত্যি কথাই বলছি। বৃন্দা তো এটা শুনে ভীষণ খুশি হয়ে যায়। তখন বৃন্দা স্যামকে বলছে, শোনো না, আমি তো চলে এসেছি একেবারে, তাহলে তোমার আর আমার বিয়েটা কবে হবে বলো, কবে হবে বিয়েটা? বৃন্দার এমন কথা শুনে স্যাম চমকে যায়, তখন তাকিয়ে আছে বৃন্দার দিকে। বৃন্দা স্যামকে কিছু বলতে না দেখে তখন আবারও বলছে, কি হলো, চুপ করে কেন আছো? ওইদিকে দেখা যাবে রাঙা নিজে তীর ধনুক বের করে সেই গুন্ডাদের উপর তাক করে বলছে, তোরা আমাদের রাস্তা কেন আটকেছিস? তখন সেই গুন্ডাটা বলছে, আমাদের অর্ডার আছে তোকে শেষ করে দেওয়ার। তখন এই কথা শুনে চমকে যায় সম্রাট। রাঙা বলছে, বুঝতে পেরেছি, তোদেরকে কে পাঠিয়েছে। তখন গুন্ডাটা বলছে, অত কথা বলার সময় আমাদের নেই। এই কথা বলে নিজের লোকদের বলছে অ্যাটাক করতে। তখনই দেখা যাবে রাঙাকে ছুরি আঘাত করতে যাবে, সম্রাট ধরে নেয়। আর তখন রাঙা নিজে তীর ধনুক দিয়ে সেই লোকদের মারতে থাকে। সম্রাটও ফাইট করতে থাকে সেই লোকগুলোর সাথে। ওইদিকে দেখা যাবে স্যামকে এই কথা প্রশ্ন করাতে, বারবার করে বৃন্দা প্রশ্ন করাতে স্যাম বলছে, দাঁড়াও একটু সময় দাও আমাকে, আগে রাঙার খেলা শেষ করি,
রাঙাকে শেষ করি আর তুমি ওই বাড়িটা ফিরে পাও, তারপর না হয় আমরা বিয়েটা করে নেব। বৃন্দা বলছে, সত্যি বলছো? স্যাম বলছে, হ্যাঁ, মিথ্যে কথা কেন বলবো? এই কথা বলতেই বৃন্দা স্যামকে জড়িয়ে ধরে। তখন স্যাম মনে মনে বলছে, বয়ে গেছে আমার তোমাকে বিয়ে করতে। যে মেয়ে নাকি নিজের স্বামীকে ফেলে অন্য একটা পরপুরুষের হাত ধরে চলে আসতে পারে, সেই মেয়ে যে আমাকে কতটা ভালোবাসবে সেটা আমার বোঝা হয়ে গেছে। তোমাকে তো আমি শুধু ইউজ করেছি। আমার কার্যসিদ্ধির জন্য আমি তোমার সাথে প্রেমের অভিনয় করেছি বৃন্দা বসু। তুমি তো সেটা কোনোদিনও জানতে পারবে না। আর যখন জানতে পারবে সেই দিন অনেক দেরি হয়ে যাবে। আমি তো এই দেশ ছেড়ে চলেই যাব। তবে আমি যে উদ্দেশ্যে এখানে এসেছি সেই কাজে আমি আগে সাকসেস হই, তারপর না হয় তুমি জানবে। তখন যখন জানবে তখন আমি তোমার ধরাছোঁয়ার বাইরে। এই কথা বলে হাসতে থাকে স্যাম। ওইদিকে দেখা যাবে তীর ধনুকের আঘাত খেয়ে সেখান থেকে পালিয়ে যায় গুন্ডাগুলো। তখন দেখা যাবে সেখানে সত্যজিৎ বাবু আসে। সত্যজিৎ বাবু এসে তখন রাঙাকে বলছে, ঠিক আছো তো তুমি রাঙা? তখন রাঙা বলছে, "হ্যাঁ, আমি ঠিক আছি।" সত্যজিৎ স্যার, তুই এখানে? তখন সত্যজিৎ বলছে, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তখন তোমাদের দেখতে পাই, তাই তো নেমে এসেছি গাড়ি থেকে। তখন সম্রাট বলছে, ভাগ্যিস ভাগ্যিস আমি ছিলাম, না হলে তো রাঙার উপর ওরা অ্যাটাক করেছিল। তখন সত্যজিৎ বাবু বলছে, রাঙা, তাহলে কি এগুলো বৃন্দা বসুর কাজ? রাঙা বলছে, হ্যাঁ রে, বৃন্দা বসুই পাঠিয়েছে ওদেরকে। সম্রাট বলছে, শুধু বৃন্দা বসু না, আমার মনে হচ্ছে এটা শুধু বৃন্দা বসুর একার কাজ নয়। রাঙা বলছে, হ্যাঁ রে, আমি তো জানি। ওই যে স্যাম, স্যাম বলে লোকটা, ওই লোকটাও সাথে আছে। ওই লোকটাই মনে হয় পাঠিয়েছে ওদের। তবে আমি ওদেরকে ছাড়বো না। বাড়ি ছাড়া করেছি, তাতেও ওদের আমার উপর থেকে রাগ যায়নি। ওদের শিক্ষা হয়নি, ওদেরকে শিক্ষা দিতেই হবে। আর স্যার, তুই তাড়াতাড়ি ওই লোকদের খুঁজে বের করার চেষ্টা কর। তখন রাঙা বলছে, আমি খুব তাড়াতাড়ি এই সবকিছু, সব রহস্য আমি খুঁজে বের করব। আর বৃন্দা বসুই যে এই সব কিছুর পেছনে আছে সেটাও আমি প্রমাণ করে দেব খুব তাড়াতাড়ি। এর আগে এখন আমাকে আমার কাজে যেতে হবে। সেই গ্রামের লোকগুলোকে দেখে শুনে রাখতে হবে। তাদের দায়িত্ব তো আমার উপরে। তাদের কোনো কষ্ট যাতে না হয় সেই সবকিছুর খেয়াল আমাকেই রাখতে হবে। এই কথা বলে গাড়িতে উঠে যায় রাঙা। ওইদিকে দেখা যাবে একলব্য বসে আছে। পাঞ্চালি খাবার নিয়ে যায় একলব্যর। একলব্যকে বলছে, ভাই, তুই তো কিছুই খাসনি, এবার খেয়ে নে। একলব্য বলছে, চলে যা তুই, আমার খিদে নেই, আমি খাবো না।" তখনই প্রমিতা আসে, এসে বলছে, আকু, কি হয়েছে? খাবার খাচ্ছিস না কেন? তখন একলব্য বলছে, আমার খিদে নেই। প্রমিতা বলছে, আক্কু, কি আর করবি, আমাদেরই ভুল হয়েছে। আমরা রাঙাকে অবিশ্বাস করেছি, রাঙার মতো মেয়েকে অবিশ্বাস করেছি। তখন পাঞ্চালি বলছে, মা, এবার থামো না, এবার ভাইয়াকে খেতে বলো। তখন একলব্য বলছে, মা, আমি তো সবকিছু হারিয়েছি। আমি রাঙার জন্য আমি কিন্তু আহিরিকেও ভুলে গেছি। আমি রাঙাকে ভালোবাসি। আমি রাঙাকে জানিয়েছি আমি রাঙাকে ভালোবাসি। তারপরেও কিভাবে রাঙা পারলো এটা করতে? রাঙা কিভাবে আমাকে ফেলে রেখে চলে গেল? আমি রাঙাকে বারবার করে বলেছি, রাঙা তুমি থেকে যাও। কি করে পারলো রাঙা? রাঙা তো এমন ছিল না, তাহলে কেন এমন হলো? তখন পাঞ্চালি বলছে, রাঙার আঘাতটা খুব গভীরে লেগেছে রে ভাইয়া। ওকে যতই অবহেলা অপমান করুক না কেন, ও শুধু আমাদের ভালোবাসার বিশ্বাসে এই বাড়িতে রয়ে গেছে। শত অপমান, বড় বৌদি কত অপমান করেছে, তারপরেও কিন্তু ওই বাড়িতে রয়ে গিয়েছিল শুধু তোর আর মায়ের ভালোবাসার জন্য, বিশ্বাসের জন্য। কিন্তু তুই আর মা যেভাবে ওকে অবিশ্বাস করেছিস, সে কারণে ওর আঘাতটা অনেক গভীরে লেগেছে। সে কারণে ও চলে গেছে। দেখবি, রাঙা একদিন ঠিক ফিরে আসবে। তখন একলব্য বলছে, তুই ঠিক বলছিস দিদি ভাই? তখন পাঞ্চালি বলছে, হ্যাঁ, ঠিক বলছি। প্রমিতা বলছে, আমিও জানি, আমার বিশ্বাস রাঙা ফিরে আসবে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। দেখবি, ও আমাদের ছেড়ে কোথাও থাকতে পারবে না, কোথাও না, আমাদের কাছেই ফিরে আসবে। আমাদের বাড়িটা তো লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। লক্ষ্মী বাড়ির বাইরে থাকলে কি হয়, ও ঠিক চলে আসবে। ওইদিকে রাঙা নিজের কাজে গিয়ে চলে গেছে, সেখানে গিয়ে তৈরি হচ্ছে। তখনই রাঙার মোবাইলটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়েই দেখতে পায় একলব্য ফোন করেছে। ফোনটা রিসিভ করে রাঙা।